এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিধানসভায় সই জালের অভিযোগ। নয়নার পর এবার কুণাল ঘোষের বাড়িতেও সিআইডি। বাড়িতে ছিলেন না তৃণমূল বিধায়ক, তারপর কি হলো জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। দেখো, সইকাণ্ডে হচ্ছে নজরে আরো 3 বিধায়ক এসছে, যেটা জানতে পারা যাচ্ছে। এর মধ্যে কুণাল ঘোষ রয়েছেন এবং এটি হাওড়া জেলার এক বিধায়ক রয়েছেন এবং দক্ষিণ 24 পরগনা জেলারও এক বিধায়ক রয়েছেন। কুণাল ঘোষের বাড়িতে সিআইডি পৌঁছেছিল, পুলিশের আধিকারিকরা পৌঁছেছিলেন, তিনি সে সময় বাড়িতে ছিলেন না। বেলেঘাটার বিধায়কের সঙ্গে তারা ফোনে যোগাযোগ করেন। বেলেঘাটার বিধায়ক তাদেরকে জানিয়েছেন যে তিনি 2-1 দিনের মধ্যে যারা তদন্তকারী রয়েছেন তাদের মুখোমুখি হবেন এবং তারা কি বিষয় জানতে চাইছেন সেই বিষয় নিয়ে তিনি তাদেরকে জবাব দেবেন। এবং তুমি জানো যে আজকে নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তদন্তকারীরা তারা হাজির হয়েছিলেন এবং 6ই মে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতার চেয়ে একটি চিঠি জমা করে এবং পরবর্তী সময় আবার একটি তৃণমূল কংগ্রেসের বৈঠক হয় এবং সেই বৈঠকের আগে বিধানসভার তরফ থেকে জানানো হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়ক যারা রয়েছেন তাদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি জমা দিতে হবে যে তারা বিরোধী দলনেতা হিসাবে সর্বসম্মতিক্রমে শোভনদেব চট্টোপাধ্যায়কে মেনে নিচ্ছেন। এই যে চিঠিটি জমা করেছে সেই চিঠির মধ্যে তারিখ এবং সইয়ের বেশ কিছু হেরফের রয়েছে, এমনটাই ধরা পড়েছে। সূত্রের খবর, এরই পরিপ্রেক্ষিতে বিধানসভা সচিবালয়ের তরফ থেকে একটি অভিযোগ জানানো হয় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গোটা ঘটনা তদন্ত চলছে। তারই সূত্র ধরে একাধিক বিধায়কের সঙ্গে যোগাযোগ করছেন তদন্তকারী দলের অফিসাররা এবং বহুজনের বাড়িতে ইতিমধ্যেই যারা তদন্তকারী অফিসাররা রয়েছেন তারা পৌঁছেছেন। একেবারে 3 বিধায়ক, একদিকে আমরা দেখলাম যে কুণাল ঘোষ তার বাড়িতে সিআইডি আধিকারিকরা, আরো 2 বিধায়ক তাপস মাইতির বাড়িতেও সিআইডি, বাহারুল ইসলাম তার বাড়িতেও সিআইডি, নয়নার